হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস। এগ অমলেট কারি তোমরা অনেকেই অনেক রকম ভাবে বানাতে পারো। সব ঘরোয়া উপকরণ দিয়ে একটা নতুন স্টাইলে তোমাদের এটা আমি আজকে বানিয়ে দেখাবো। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের রেসিপি এগ অমলেট কারি। আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ ও লঙ্কা। দিয়ে দিলাম 1 চিমটি নুন, জিরে ও ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেবো। এবার একটি ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে এইভাবে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নিলাম। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমটা ভালো করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে আর একদিকেও ভেজে নেব। এখানে যদি আমরা গ্যাসের ফ্লেম হাই করে ভাজি তাহলে ডিমটা ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। ভাজা হয়ে গেলে এইভাবে ফোল্ড করে নিয়ে ডিমটাকে পিস পিস করে খুন্তি দিয়ে কেটে নিলাম। এবারে চলো অমলেট কারির মশলাটাকে আমরা রেডি করে নিই। এবার একটি কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হতেই তাতে দিয়ে দিলাম 2টি কুচনো পেঁয়াজ ও 3টি কুচনো লঙ্কা। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ ও লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার এটাকে একটু নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ বেরোলেই তাতে দিয়ে দেবো একটি টমেটো কুচি। এগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1 টিস্পুন পেঁয়াজ বাটা। এটাকে একটু নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না মশলাটার থেকে সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দিলেই টমেটোগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে একটু টিপে টিপে মিশিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এখানে ততটা পরিমাণ জল ব্যবহার করব যতটা পরিমাণ জল দিলে ডিমগুলো ভালোভাবে ডুবে যাবে। জলটা ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা অমলেটটা। এইভাবে একটা একটা করে অমলেটগুলো আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর খুন্তি দিয়ে একবার এগুলোকে উল্টেও দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখবে। সবকটাকে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ফুটতে দিতে হবে যতক্ষণ না জলটা কিছুটা কমে আসছে এবং কারিটার থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিচ্ছে। 10 মিনিটের মধ্যেই দেখতে পাবে কারিটার থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর জলটাও অনেকটাই কমে এসছে। আরো একবার অমলেটগুলোকে আমি এইভাবে উল্টে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে আরো 10 মিনিট এটাকে ফুটতে দেব। আর মাঝে মধ্যেই অমলেটগুলোকে এইভাবে উল্টে দেব যাতে নিচে লেগে না যায়। তোমরা দেখলে আমি অমলেটটাকে এইভাবে কেটে পিস করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে শেপ দিতে পারো। ব্যাস আরো মিনিট 2-3 এইভাবে ফুটলেই আমাদের এগ অমলেট কারি রেডি। আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই।